তাহলে দেখো আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাস্কিং এন্ড কম্পোজিটিং ইন অ্যাডোবি ফটোশপ। এই ক্ষেত্রে আমাদের এখানে 10টা টাস্ক আছে, 10টা টাস্ক আমাদের শেষ করতে হবে। যেমন হচ্ছে আমাদের সোর্স ইমেজগুলো ওপেন করতে হবে, আইসোলেট সাবজেক্ট করতে হবে, হ্যাঁ, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করতে হবে, রিফাইন দ্য মার্কস এডস এটা করতে হবে, প্লেস সাবজেক্ট অনটু দ্য নিউ ব্যাকগ্রাউন্ড এটা করতে হবে, ইউজ সফট ব্রাশ টু ইউজ অন দ্য মার্কস ফর ব্লেন্ডিং এটা করতে হবে, আর শ্যাডো অ্যান্ড লাইটিং এগুলো অ্যাপ্লাই করতে হবে, ম্যাচ কালার্স অ্যান্ড টোনস এগুলো অ্যাপ্লাই করতে হবে। সেগুলো কোথায় করবে এখানে কিন্তু সাইডে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে এগুলো ফলো করে কাজ করতে পারো। অর্গানাইজ লেয়ার প্রপারলি অ্যান্ড গ্রুপ ইফ নিডেড, যদি আমাদের লেয়ারগুলো গ্রুপ করা দরকার হয় তো ওগুলো অর্গানাইজ করার পরে গ্রুপ করে ফেলবো। সবশেষে হচ্ছে পিএইচডি এবং এক্সপোর্ট করবো জেপিজি। এই হলো আমাদের প্রজেক্ট। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম একটা প্রজেক্ট তৈরি করে ফেলবো, হ্যাঁ, এই কাজগুলো ব্যবহার করে এরকম একটা প্রজেক্ট তৈরি করে ফেলবো। আমি অলরেডি তৈরি করে ফেলছি। সেই ক্ষেত্রে তোমরা এই ইমেজগুলো ব্যবহার করবা। এখানে যে 7টা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে মেইন ইমেজ। এরপর হচ্ছে এরকম ইমেজ লাগবে কিছু, এগুলো আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এগুলো আমরা ব্যবহার করব। তো ফটোশপে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা ক্যানভাসটা দেখবো, ক্যানভাসের সাইজ আসলে কত দেওয়া আছে। এখানে ক্যানভাসটা আমরা মেপে দেখি, ক্যানভাসের সাইজ দেওয়া আছে 3300 পিক্সেল বাই 2550 পিক্সেল। তো আমরা এইটা করে নিব, ফাইল থেকে নিউ, এখানে হচ্ছে 3300 দিব, এখানে হচ্ছে 2550, রেজলিউশন দিব 300 পিপিআই, কালার মোডটা RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, এই সেটিংটা রাখবা, রেখে এখানে ক্রিয়েট করে দিবা। তাহলে এরকম ক্যানভাস এখানে চলে আসবে। এবার হচ্ছে এখানে আমরা কি করব, দেখো প্রথম কাজ হচ্ছে এখানে একটা ইমেজ এখানে ওপেন করার পরে এই ইমেজটাকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে, আর তারপর শ্যাডো দেওয়া আছে, তারপর কি করা আছে এখানে হচ্ছে আর একটা ইমেজ এখানে ব্লেন্ডিং করা আছে, তারপর দেখো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এই কাজটা করব। তো ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য আমরা কিভাবে করব, প্রথমে হচ্ছে লেয়ার প্যানেলটা ওপেন করো, ঠিক আছে? লেয়ার প্যানেলটা ওপেন করার পরে এখানে এই যে সলিড কালার, আমরা এখানে কোথায় যাব, এই যে হচ্ছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করলে এখানে অপশনগুলো আলাদা হবে। এখান থেকে হচ্ছে সলিড কালার, এই সলিড কালারটা এখানে নির্বাচন করবা। করার পরে এখানে সলিড কালার দেখো সাদা করা আছে, হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে যে কালারটা দিবে এই কালার দ্বারা কিন্তু এখানে ফিল হবে। তা আমি এখান থেকে হচ্ছে নীল কালারটা নিচ্ছি ফার্স্ট। নীল কালার নেওয়ার পরে এটাকে এই যে ধীরে ধীরে ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? নিচে ডার্কের দিকে যাচ্ছি, মোটামুটি এরকম ডার্ক আমরা একটা ব্ল্যাক এবং নীল এটার মধ্যে কম্বাইন করে এই কালারটা করব, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা চলে আসবে। এবার হচ্ছে এর মধ্যে আমরা একটা ইমেজ প্লেস করব, ঠিক আছে? তো এখানে কোনো ইমেজ প্লেস করতে হবে, কোনো ইমেজ ওপেন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করতে হবে। যে ইমেজটা এখানে সরাসরি ব্যবহার করা হবে সেই ইমেজটাকে এখানে প্লেস করবা, আর যেটাকে হচ্ছে কিছু মডিফাই করতে হবে, ধরো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, মাস্ক করতে হবে, এরকম যদি কোনো কাজ করা লাগে তাহলে ওটাকে ওপেন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবা। তা যেটা আমাদের এখানে ওপেন করে সরাসরি কাজ করা সেটা আমরা এখানে কি করব, প্লেস করে দেবো, প্লেস এমবেডেড করার পরে আমার এই যে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে আছে এই লেয়ারটা আমি এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? নিয়ে আসার ইন্টারপ্রেস করতেছি। এবার কি করবো, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করবো। ফ্রি ট্রান্সফর্ম করলে কি হবে, এখানে কিছু অপশন এনাবেল হবে, ওই অপশন দিয়ে আমরা কাজ করতে পারবো। তো ফ্রি ট্রান্সফর্ম কিভাবে করে, কন্ট্রোল টি অথবা এডিট থেকে দেবো ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? এইটা চলে আসবে। এবার হচ্ছে এটাকে ফার্স্ট হলো এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রোটেট করে দাও। দেওয়ার পর এটাকে হচ্ছে একটু ম্যানুয়ালি ভাবে রিসাইজ করো, ঠিক আছে? ম্যানুয়ালি দুই দিক থেকে, একদিক থেকে যেভাবে রিসাইজ করা দরকার এভাবে রিসাইজ করে ফেলে এখানে ফিক্সড করে দাও। এবার হচ্ছে এখানে রাইট ক্লিক করো, দেখবা কিছু অপশন এনাবেল আছে। এখান থেকে হচ্ছে পার্সপেক্টিভ, এইটা আমরা করব। পার্সপেক্টিভ করলে কি হবে, এগুলোকে আমরা এইভাবে একদিক থেকে মুভ করলে দুই দিক থেকে সুন্দরভাবে মুভ হয়ে যাবে, ঠিক আছে? একদিক থেকে মুভ করলে কি হবে, দুই দিক থেকে মুভ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল টি করার পর এটাকে হচ্ছে এইভাবে কি করব, আমরা রোটেট করে নিব। তারপর হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে এটাকে আমরা এইভাবে রিসাইজ করে নিব, ঠিক আছে? রিসাইজ করার পরে আমরা কি করব, ম্যানুয়ালি রিসাইজ যখন করা হয়ে যাবে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে যাব আমরা কোথায়, পার্সপেক্টিভ, ঠিক আছে? করার পরে আমরা একদিক থেকে যদি এটাকে মুভ করি দুই দিক থেকে সুন্দরভাবে এটা মুভ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা ইন্টারে প্রেস করব। তাহলে দেখ এটা এখানে শুয়ে আছে এরকম কিন্তু বোঝা যাবে, ঠিক আছে? এরকম বোঝা যাবে। এখন কি করব, এই যে অংশটা আছে এই অংশটাকে আমি একটু স্মুথ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, প্রথমে লেয়ার প্যানেল ওপেন ফার্স্ট, ঠিক আছে? করার পরে এই যে লেয়ারটা আমাদের এখানে আছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে হচ্ছে যে অ্যাড এ লেয়ার মাস্ক, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, পাশে মাস্ক লেয়ারটা তৈরি হয়ে যাবে। এবার এই মাস্ককে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লাশ টুলটা নির্বাচন করব। করার পরে এখানে ফোরগ্রাউন্ডে অবশ্যই ব্ল্যাক কালার,
ব্যাকগ্রাউন্ডে অবশ্যই হোয়াইট কালার এটা রাখতে হবে। করার পরে এখান থেকে তোমরা কি করবে, একটা স্মুথ ব্রাশ নিয়ে নিবা। নেওয়ার পরে এটাকে হচ্ছে কি করবা, রিসাইজ করবা, ব্রাশটার সাইজ পরিবর্তন করবা। তা ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপলে ব্রাশটা বড় হয়ে যাবে, প্রথম থার্ড ব্র্যাকেট চাপলে ব্রাশটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মোটামুটি মানানসই একটা ব্রাশ নিবা। নেওয়ার পরে আমরা লেয়ার পয়েন্ট দেখো এই যে এই জায়গাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করবো, এভাবে এখানে ড্রাগ করব, ঠিক আছে। এবার ড্রাগ করলে কি হবে, ওই উপরের অংশটা দেখো এইভাবে সুন্দরভাবে মিশে যাবে, ঠিক আছে। এভাবে এখানে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই কাজটা আমরা করে নেব। এরপর দেখো এই যে কালারটা আছে, এই কালারের সঙ্গে এই কালারে আমরা সাদৃশ্য রাখবো, ঠিক আছে। আমরা যে কাজগুলো করব একই কালারের, যাতে কালার আমাদের থিওরিটা ঠিক থাকে, ঠিক আছে। এই কালারের সঙ্গে এই কালারটা অ্যাডজাস্ট করব। এইটা করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাব, এই যে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আবার আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে তোমরা যাবা হলো হিউ স্যাচুরেশন, ঠিক আছে। হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে কালারাইজে ক্লিক করবা। এর আগে আমরা এরকম কাজ করছি, তাই না। তারপর এখান থেকে হচ্ছে এইখানে টিকমার্ক দিবা। এখানে টিকমার্ক দেবো কেন, যাতে এই লেয়ারটার মধ্যে শুধুমাত্র কাজটা হয়, অন্য লেয়ারের মধ্যে যাতে না হয়। তারপর এখানে কি করবা, এখান থেকে কালারটা তুমি এখানে অ্যাডজাস্ট করে দিবা, যেটা দিলে এখানে মানানসই হচ্ছে তুমি মোটামুটি এরকম করে দিবা, ঠিক আছে। জাস্ট এরকম। ওকে, তাহলে দেখো এটার সঙ্গে এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এরপর দেখো এখানে আমাদের এই ইমেজটা নিয়ে আসতে হবে, যে কাপ পিরিসের যে ইমেজটা আছে এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, যেহেতু এখানে দেখো মাস্ক করে ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে এসে কালার পরিবর্তন করা আছে, তাহলে আমরা কি করব, একটু অন্য ইয়ার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। ফাইল এখান থেকে হচ্ছে ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে এটাকে আমরা ডাবল ক্লিক করে এখানে প্লেস করব। এবার কি করব, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তো তোমরা কি করতে পারো, এখান থেকে হচ্ছে এই অবজেক্ট সিলেকশন টুল, এইটা দিয়ে এখানে যদি এইভাবে ড্র্যাগ করো, একটু ওয়েট করলে দেখবা যে এর বাইরের অবজেক্টটা পুরো সিলেক্ট হয়ে গেছে, ভিতরে কিছু অংশ বাদ থাকবে। তখন তুমি এখান থেকে কি করবা, এই কুইক সিলেকশন টুলটা নিয়ে এখানে হলো মাইনাসে ক্লিক করে এখান থেকে হচ্ছে এটাকে মাইনাস করে দিবা, ঠিক আছে। দেখো সুন্দরভাবে চারিদিকটা সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি লেয়ার প্যানেলে আসবা। লেয়ার প্যানেলে আসার পরে এখানে অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন দেখো যে এখানে কিছু এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, এগুলো যদি তোমরা ঠিক করতে চাও এই লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করবা। লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলে লেয়ার প্যানেলটা এখানে প্রপার্টিসটা এনাবেল হয়ে যাবে, আমাদের মার্কসের প্রপার্টিস এনাবেল হয়ে যাবে। এখান থেকে তুমি একটু রেডিয়াস বাড়াই দিবা, একটু হচ্ছে স্মুথনেস বাড়াই দিবে, একটু ফেদার বাড়াই দিবা, তাহলে দেখবা ধীরে ধীরে এটা স্মুথ হয়ে যাচ্ছে, তাই না। একবার আবার বেশি বাড়াই দেওয়া যাবে না, যেটা এখানে মানানসই এরকম করতে হবে। যখন এরকম হয়ে যাবে এখানে ওকে করে দিবা, তাহলে একটু স্মুথ হয়ে যাবে। এবার হচ্ছে এই যে সিলেকশন মুভ টুলটা সিলেক্ট করে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই উইন্ডো এই ট্যাব থেকে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে কন্ট্রোল টি দিবা, তাহলে কি হবে, ফ্রি ট্রান্সফর্ম। দেন হচ্ছে এটাকে অল্টার এবং শিফট সহযোগে এটাকে এভাবে রিসাইজ করবা। ক্লিয়ার। এবার হচ্ছে এই কালার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি হলো, পুনরায় আমরা এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, হিউ স্যাচুরেশন, এই হচ্ছে এইটাকে টিক মার্ক তুলে দিব। এবার হচ্ছে এখান থেকে কালারাইজ যদি করে কাজ করতে হয় তো কালারাইজ করব, কালারাইজ ছাড়া যদি হয় তাহলে কালার ছাড়াই করব, ঠিক আছে। দেখি আগে কালার ছাড়াই হয় কিনা, যেহেতু এটা কালার করাই আছে। আচ্ছা হচ্ছে না, তাহলে আমরা কালারাইজ করি। এই যে এখন কিন্তু সুন্দর হচ্ছে, তাই না। মোটামুটি আমাদের ওইটার সঙ্গে মিল রাখতে হবে। দেখো এভাবে কালারটা আমরা করে করব। এরপর দেখো এখানে কিন্তু দেখলাম যে এর নিচে একটা এরকম শ্যাডো ব্যবহার করা আছে, দেখো একটা শ্যাডোর মতো ব্যবহার করা আছে। তো এটা কিভাবে করবা, এটা করার জন্য আছে, এটাকে আমি কেটে দিচ্ছি, এটার দরকার নেই আপাতত। এটা কিভাবে করবা, এই যে লেয়ারটা আছে, এই যে আমাদের লেয়ারটা আছে এর নিচে একটা লেয়ার তৈরি করবো। এর নিচে কি ভাই, আমরা যদি নরমালি লেয়ার তৈরি করি এর কিন্তু উপরে লেয়ার তৈরি হয়। নিচে কেমন করে তৈরি করবো, এর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলে এর নিচে লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রত্যেকটা লেয়ারে যখন আমাদের নিচে দরকার হবে কন্ট্রোল চেপে ধরে ওই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় ক্লিক করলে কি হবে, নিচের লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তা যাও এখানে নিচের লেয়ার তৈরি হয়ে গেছে। এখন তুমি কি করবে, এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করো। করার পরে এই ব্রাশ টুল কিন্তু ফোরগ্রাউন্ড কালারকে সাপোর্ট করে। এই ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার দাও, যেহেতু আমাদের শ্যাডো কালার হচ্ছে ব্ল্যাক, আমরা এখানে ম্যানুয়ালি একটা শ্যাডো তৈরি করব। তো ব্ল্যাক কালার দেওয়ার পরে এখানে হচ্ছে স্মুথ ব্রাশ তো নির্বাচন করাই আছে। এবার রাইট ক্লিক করে এই ব্রাশটার অ্যাঙ্গেলটা একটু এইভাবে পরিবর্তন করে দেবো। দেওয়ার পরে এটাকে একটু আমি এভাবে ব্রাশের ধরনটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। এবার হচ্ছে ম্যানুয়ালি একটু এভাবে বড় করে জাস্ট এখানে ক্লিক করলে দেখবা যে নিচে আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে যদি একটু মডিফাই করতে চাও এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় অ্যাড লেয়ার মার্কস। এবার কিন্তু এই দিকে হচ্ছে আস্তে আস্তে ড্র্যাগ করলে কি হবে, দেখো কিছু কিছু অংশ মিশে যাবে। ক্লিয়ার। এভাবে আমাদের যেখানে যেখানে মিশানো দরকার সুন্দরভাবে আমরা সেটা
করে নিব, ঠিক আছে। তাহলে মোটামুটি দেখো আমাদের কাজের অনেক অংশটা হয়ে গেছে। এবার দেখি এখানে কি কি আছে। এখানে দেখো আমাদের একটা ওয়াটার দ্বারা এখানে উপরে ফিল করা আছে, তাই না? তাই এই ওয়াটারটা এখানে নিয়ে আসতে হবে, আমরা সরাসরি এখানে নিয়ে এসে কাজ করতে পারবো। তো ফাইল, এখান থেকে হচ্ছে প্লেস এমবেডেড, এইটাকে তুমি ডাবল ক্লিক করে এখানে প্লেস করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা সবার টপে নিয়ে যাব, একবার উপরে চলে যাবে। আচ্ছা, সবকিছু বোঝার জন্য আমরা আপাতত এটা অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে। তাহলে এটা কতটুকু অংশ ব্যবহার করা লাগবে আমরা কিন্তু বুঝতে পারবো, তাই না? আচ্ছা, এভাবে করার পরে কন্ট্রোল টি দিব, দেওয়ার পরে অল্টার এবং শিফট সহযোগে এটাকে এভাবে রিসাইজ করব। রিসাইজ করে এটার সঙ্গে আমরা মিলাই দেওয়ার চেষ্টা করব যে কতটুকু অংশ আমাদের এখানে দরকার, ঠিক আছে। কিছু কিছু জায়গা আবার এভাবে ম্যানুয়ালি আমাদের একটু রিসাইজ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি রিসাইজ এভাবে করে ফেললাম। করার পরে এটা তুমি কি করো, অপরচুনিটিটা এরকম ইয়ে করা থাকবে। এবার তুমি এটাকে কি করো, মার্কস করো। এইটাকে হচ্ছে মার্কস, অ্যাড এ মার্কস। মার্কস করলে কি হবে, আমরা এই জায়গাগুলোকে মিশাই দিতে পারবো, আমাদের ইচ্ছে মতো এটাকে মিশাই দিতে পারবো, তাই না? আচ্ছা, আপাতত আমি হচ্ছে এটার অপাসিটি একটু কমাই দিচ্ছি, তাহলে কি হবে, আমরা কতটুকু অংশ আমরা মিশাবো আমরা কিন্তু বুঝতে পারবো, তাই না? আচ্ছা, এইটা করে দিলাম। এবার এখানে আসবো, আসার পরে আমরা কি করব, ব্রাশ টুল দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে এভাবে মিশাই দিব। হ্যাঁ, টুলটাকে সোজা করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 100% করে দিলাম। এই যে আমার একটু জায়গা কিন্তু কেটে গেছে। আচ্ছা দেখো, মাস্ক করার সময় কিন্তু এরকম একটু ঝামেলা হতে পারে, যেমন এই জায়গাটা আমার অতিরিক্ত হয়ে গেছে, তাই না? এখন তুমি কি করবা, এই যে এখানে শুধু কালারটাকে চেঞ্জ করে দিবা, ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ডে নিয়ে যাবো, আবার এখানে ক্লিক করলে কি হবে, ওই মাস্কটা আবার চলে আসবে, ঠিক আছে, ওই জায়গাটা আবার পুনরায় চলে আসবে। তো এরকম যদি আমাদের কোথাও কোনো ঝামেলা হয়, সেই জন্য কিন্তু আমরা মাস্ক করে কাজ করি আসলে, ঠিক আছে। কোনো ঝামেলা হলে ইরেজ করলে তো এটা একবারে চলে যাইতো, তাই না? তাহলে এই জায়গাগুলো আমি পুনরায় নিয়ে আসতেছি। এইভাবে সুন্দরভাবে এখানে মাস্ক করে দিব। মাস্ক করে দেওয়ার পরে পুনরায় কি করতে হবে, আবার হচ্ছে এটাকে এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে আমার এটা কালারটাকে ব্যালেন্স করে দিব, যে কালার ব্যালেন্স, এখানে টিক মার্ক করব, করার পরে এটাকে জাস্ট এই কালারের সঙ্গে সাদৃশ্য করে দিব, ঠিক আছে। একটু এটা চাইতে ডিপ হলে ভালো হবে, যেহেতু এটা হচ্ছে ওয়াটার, এটা একটু যাতে ডিপ হয়, ঠিক আছে, এরকম রাখবো। তাহলে দেখো মোটামুটি কিন্তু আমাদের এখানে অনেক অংশ হয়ে গেল। আচ্ছা, এর উপরে দেখো আর একটা ওয়াটার দ্বারা কিন্তু ফিল আছে, একটা ওয়াটার ড্রপ আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার ফ্লাশ, একটা স্প্লাশ আছে, ঠিক আছে। স্প্লাশটা আমরা কি করব, এটা আমরা ওপেন করব, ঠিক আছে। ওপেন করলে আর একটা জায়গায় চলে আসবে। এবার দেখো আমার এটা শুধুমাত্র এখান থেকে স্প্লাশটা নিয়ে যেতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু না, উইদাউট ব্যাকগ্রাউন্ড আমাদের শুধুমাত্র স্প্লাশটাকে নিয়ে যেতে হবে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা যদি ব্যবহার করতে চাও, কিভাবে করবা, তোমরা জাস্ট হলো চ্যানেলটা ওপেন করবা, এই যে উইন্ডো থেকে চ্যানেল প্রপার্টি, চ্যানেল যে আমাদের প্যানেল আছে, চ্যানেলটাকে আমরা এখানে ওপেন করে ফেলবো। চ্যানেল আছে কিনা, চ্যানেল উইন্ডো থেকে চ্যানেল, ঠিক আছে, এই যে চ্যানেল আছে, চ্যানেল প্রপার্টিস, এই চ্যানেল প্রপার্টিসে তোমরা দেখো, চ্যানেল প্রপার্টিসে কি করতে হবে, এইখানে দেখো আমাদের কয়টা চ্যানেল আছে, আমাদের হলো এখানে 4টা দেখাচ্ছে, তাই না? একটা হচ্ছে মেইন RGB, আর দেখো আর আলাদা, গ্রিন আলাদা, ব্লু আলাদা, মানে এখানে যে কালার মোড দেওয়া থাকবে ওইভাবে আর কি এটা চলে আসবে। এখান থেকে তোমরা এই যে ব্লুটাতে ক্লিক করবা, ঠিক আছে, নিচেটাতে ক্লিক করবে, তার উপরেগুলো হাইড হয়ে যাবে। এবার এইটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্লাসের মধ্যে ছেড়ে দিবে, তাহলে কি হবে, আর একটা কপি হয়ে যাবে, ঠিক আছে। যখন কপি হয়ে যাবে, এবার এটার মধ্যে তোমরা এইটাকে কালার দ্বারা অ্যাডজাস্টমেন্ট করবা। কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবা, এই যে ইমেজ, এখান থেকে হলো অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে এখানে লেভেল, হ্যাঁ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। এখন কিন্তু আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করবে না, আমাদের অ্যাডজাস্টমেন্ট থেকে কাজ করতে হবে, অথবা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এল ফর লেভেল, এই লেভেল চলে আসবে। এবার তুমি এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করো, ঠিক আছে। কোনটা অ্যাডজাস্ট করতে হবে, দেখো এই দিকে আমি
জাস্ট এটাকে অ্যাডজাস্ট করলে কি হচ্ছে, এই দেখো ব্যাকগ্রাউন্ডটা হালকাই থেকে যাচ্ছে, আমার এই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে ব্যাকগ্রাউন্ড এবং ইয়াটা দুইভাবে এভাবে দেখো একসঙ্গে করে দিলে এই সুন্দরভাবে এটা কিন্তু এইভাবে মিশে যাচ্ছে, ঠিক আছে। এবার ওকে করে দাও, তাহলে দেখো এই জায়গাটা আমাদের সুন্দর চলে আসলো। কিভাবে করলাম, জাস্ট হচ্ছে আমাদের এই চ্যানেলটা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল এল চাপবা, কন্ট্রোল এল চাপার পরে এইটাকে হচ্ছে এই দিকে নিয়ে আসবা, আর হচ্ছে এইটাকে এই দিকে নিয়ে আসবা, এই তারপর তিনটে একসঙ্গে করে দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তা দেখবা এখানে একবার বেশি আবার ইয়ে করা যাবে না, কিন্তু মোটামুটি এখন ব্যাকগ্রাউন্ড আবার থাকতেইছে না এরকম করবা, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, মোটামুটি থাকতে হবে, এখানে এরকম থাকবে, দেন ওকে করে দিবা। ওকে করে দেওয়ার পরে দেখো লেয়ার, এই যে আমাদের চ্যানেল প্যানেলের নিচে দেখো এটা হচ্ছে সিলেকশন, ঠিক আছে, লোড চ্যানেল অ্যাজ সিলেকশন। এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সিলেকশনটা থাকা অবস্থায় আমরা একবারে মেইন লেয়ারে সিলেক্ট করবো, তাহলে দেখবো মেইন লেয়ারটা একবারে মেইন চ্যানেলটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা লেয়ার প্যানেলের মধ্যে আসবো। লেয়ার প্যানেলের মধ্যে আসার পরে যদি এই অবস্থায় মার্ক করি তাহলে দেখো কি হয়, বাইরের অংশটা মার্কস হয়ে যাচ্ছে, তাই না। আমরা কি করব, এটাকে জাস্ট সিলেক্টটা ইনভার্স সিলেকশন করব, ঠিক আছে। ইনভার্স সিলেকশন করলে ভিতরের অংশটা চলে আসতেছে, এবার এখানে মার্কস করব, তাহলে দেখো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো এই ধরনের জটিল ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে। আরো অনেক পদ্ধতি আছে, রিফাইন এজ আছে, মাস্কিং আছে, আরো অন্য পদ্ধতিতে সেগুলো আমরা করতে পারি। তো এটা হচ্ছে চ্যানেল দ্বারা মাস্কিং, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করতে পারি। যাকে এখন তোমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মেইন যে ইয়াটা আছে সেখানে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর দেখো এটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন তোমরা কি করবা, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে রিসাইজ করবা, শিফট চেপে ধরে, সরি, কোন লেয়ারটা সিলেক্ট আছে সেটা অবশ্য খেয়াল রাখতে হবে। এটাকে আমি রিসাইজ করে এরকম করতেছি, হ্যাঁ, এটার সঙ্গে জাস্ট মিলাই দিব, হ্যাঁ, এইখানে আসবে। এবার দেখো এখানে একটা সুবিধা আছে, কি কি সুবিধা, দেখো যে মার্কস সহ চলে আসছে, তাই না। এখন যদি এখানে আমাদের কিছু মডিফাই করা দরকার, যেমন এই জায়গাটা একটু এবড়ো থেবড়ো আছে, তাহলে মার্কসে ক্লিক করো, এখান থেকে ব্রাশ টুল নাও, নেওয়ার পরে এখানে ব্ল্যাক কালার, এবার হচ্ছে মার্কস, এখানে স্মুথ ব্রাশ তো আমার নির্বাচন করাই আছে, এখানে আস্তে আস্তে এটাকে কি করে দাও, এভাবে ইরেজ করে দাও, তাহলে এটার সঙ্গে মিশে যাবে, বুঝে গেছে ব্যাপারটা, সুন্দরভাবে এভাবে মিশে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখো আরেকটা ইমেজ যেহেতু এখানে ব্যবহার করা নাই, আচ্ছা আমরা দেখি ওই ইমেজটা ব্যবহার করতে পারি কিনা। ওখানে একটা ব্লু হোয়েল দেওয়া আছে, হ্যাঁ, আমরা ওই ইমেজটা এখানে ব্যবহার করব। ফাইল, ওপেন, ওপেন করো, এখানে নিয়ে আসো, এখানে সাবজেক্ট সিলেক্ট করে ফেলো, অবজেক্ট সিলেকশন, আমরা এইভাবে ক্লিক করলে কি হবে, পুরোটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার কি করবা, এখান থেকে হচ্ছে সরাসরি মার্কস, মার্কস করার পর তুমি এখানে যদি মডিফাই করতে চাও ডাবল ক্লিক, এখানে হচ্ছে তুমি কি করবা, একটু রেডিয়াস বাড়াই দিবা, ঠিক আছে, রেডিয়াসটা আমি কমাই দিলাম, সমস্যা নেই, একটু স্মুথনেস বাড়াই দিচ্ছি, আর একটু ফেদার বাড়াই দিচ্ছি, ফেদারটা বাড়াই দিলে কি হবে, ধীরে ধীরে স্মুথ হয়ে যাবে, তাই না। মোটামুটি এটা যেরকম দরকার মোটামুটি করতেছি, দেন ওকে। আচ্ছা আমরা এটা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই টুলটা সিলেক্ট করে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইখানে নিয়ে যাব, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে অল্টার শিফট চেপে ধরে এটাকে হচ্ছে রিসাইজ করে এরকম করে দিব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই লেয়ারটা, এই যে স্প্ল্যাশের লেয়ারটা, আমি লেয়ারটার নিচে আমি এই ব্লু হোয়েলটা দিচ্ছি, তাহলে কি এটার নিচে এটা দেখাচ্ছে, তাই না। আচ্ছা এবার দেখো এইখানে একটু আমাদের এই যে স্প্ল্যাশ লেয়ারটার মধ্যে এসে এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে মাস্কিং এর এখানে আসো, আসার পরে এখানে কিছু অংশ এখানে বাইরে বের করে দাও, মানে এই জায়গাটা আমি একটু রিমুভ করে দেবো, তাহলে কি হলো, দেখো এই কিছু অংশ এটার বাইরে বের হয়ে গেল, তাই না। ওকে, এবার জাস্ট হলো কালারগুলোকে কম্বাইন করে দাও এটার সঙ্গে, যেমন এটার কালারটা হচ্ছে স্প্ল্যাশের কালারটা এটার সঙ্গে মিলাই দিতে হবে, তাহলে এখানে আসো, আসার পরে হচ্ছে এখানে যে হিউ স্যাচুরেশন পুনরায় আসার পরে হচ্ছে এখানে এইখানে ক্লিক করো, করার পরে এখান থেকে কালারটাকে জাস্ট একটু আমরা এটার সঙ্গে মিলাই দিব, হ্যাঁ, এটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে, মোটামুটি একটু মানানসই করে দিব। ওকে, ওকে, আচ্ছা এরপর এটাও যদি আমরা পরিবর্তন করতে চাই, লেয়ার প্যানেল, একটু কালারটা কম্বাইন, এই যে ব্লু হোয়েলটার কালারটা জাস্ট হলো এখান থেকে পুনরায় ব্যালেন্সও করতে পারি, কালার ব্যালেন্স করেও করতে পারি,
একটু আমি ডিপ করে দিলাম। ওকে, মানে সবগুলো একই যাতে কালারগুলো হয়। হ্যাঁ, তাহলে দেখো মোটামুটি অনেক দূর পর্যন্ত চলে আসছি। এবার দেখো এখানে কি করা আছে, এই দিকের গুলো আমি হ্যাজার্ড কমানোর জন্য এগুলো ক্লোজ করে দিচ্ছি। দেখো এখানে আরো ইমেজ ব্যবহার করা আছে, আবার এগুলো এভাবে ব্যবহার করা আছে, কোন জায়গায় সাদা কোন জায়গায় অন্য কালার, আবার এখানে দেখো স্কাই ব্যবহার করা আছে, তাই না? আজকে প্রজেক্টটা একটু বড় হচ্ছে, সমস্যা নাই, কাজগুলো আমাদের শিখতে হবে, সময় খুব কম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ওই পাখিগুলো ব্যবহার করি, ঠিক আছে, পাখিগুলো এখানে হচ্ছে ওপেন করি, এটা নিয়ে আসি, করার পরে আমরা সরাসরি এটাকে আমরা কুইক সিলেকশন দেওয়া সিলেক্ট করতে পারবো, কুইক সিলেকশন, তারপর হচ্ছে এখানে সাবজেক্ট সিলেকশন, দেখবে যে এভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে সিলেকশন টুল দ্বারা ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, তো আমরা এদের পাখিগুলো সরাসরি এভাবে ব্যবহার করবো না, অন্যভাবে ব্যবহার করবো। কিভাবে দেখো, লেয়ারে আসার পর শুধুমাত্র এখানে দেখো কি করা আছে, এই যে সাদা করা আছে, এখানে দেখো অন্য কালার করা আছে, তার মানে এখানে কালার দ্বারা ফিল করা আছে, ঠিক আছে। তো এখানে কালার দ্বারা কিভাবে ফিল করতে চাও, এইটাকে যদি কালার দ্বারা ফিল করতে চাও, প্রথমে এটাকে সিলেকশন করতে হবে। কিভাবে, এইখানে কার্সর রেখে এখানে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, তাহলে কি হবে, পুরো পিক্সেলগুলো সিলেক্ট হয়ে যাবে পুনরায়, ঠিক আছে। এবার এই সিলেকশনটা থাকা অবস্থায় এখান থেকে তোমরা এই সলিড কালারে আসার পর কোন কালারটা দিতে চাও, ওই কালার দ্বারা এটা এখানে কিন্তু ফিল হয়ে যাবে। বুঝতে পারছি, যে কালার চাও সেই কালার দ্বারা ফিল হয়ে যাবে। তো এখানে সাদা যেহেতু করা আছে আমি সাদা করে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমার এই লেয়ারের আর দরকার হচ্ছে না, এই লেয়ারটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, মানে যেটা পাখির লেয়ারটা, ঠিক আছে, শুধুমাত্র কালারটা থাকলো। এবার এটাকে কি করবো, একটা কপি করে আমি এই দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জাস্ট হলো এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু আমি রিসাইজ মানে রোটেট করে এইদিকে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এইটার কালার আমি যদি পরিবর্তন করতে চাই, পুনরায় এখানে এই যে এইখানে কার্সর রেখে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে কি হবে, পুনরায় এটা সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে এই জায়গাটা আমরা অথবা সিলেক্ট করারও দরকার নাই, শুধুমাত্র এই কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে ছড়ি, এটা তো নাম, এই জায়গাটা দেখো সাদা কালার করা আছে না, এই জায়গাটা ডাবল ক্লিক করবা, করার পরে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিবা, ঠিক আছে, যে কালার এখানে দরকার সেই কালারটা করে দিবা। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অন্য কাজগুলো করতে পারবো, তাই না। সবশেষ বাকি থাকলো এখানে দেখো স্কাই এর যে ইয়াটা করা, এটা কিন্তু ব্রাশ করা আছে, বুঝতে পারছো, এটা কিন্তু একটা ব্রাশ, দেখো এই যে লেয়ারটা, এই লেয়ারটা দেখো ব্রাশ লেয়ার, ঠিক আছে। আমি যদি এটাকে অন্য জায়গায় ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা এটা কিন্তু এই দেখো ব্রাশ লেয়ার। হ্যাঁ, এই যে এখানে সুন্দরভাবে আকাশের মতো হচ্ছে, কিন্তু এটা আকাশটা কি করা আছে, ব্রাশ করা আছে, আমরা যেমন ড্রয়িং করে কাজ করি না, ঠিক ওরকম করা আছে। এই কাজটা করতে হবে তোমাদের, কিন্তু ডিফাইন ব্রাশ আসতে পারে, এটা শিখতে হবে আমাদের, ঠিক আছে। তাই আমরা ব্রাশটা কিভাবে ডিফাইন করতে পারি, যেটাকে আমরা ব্রাশ ডিফাইন করব সেই ইয়াটাকে আগে ওপেন করতে হবে, এবার ওপেন করতে হবে, ওপেন করার পরে তোমাকে কি করতে হবে, যে জায়গাটা তুমি ব্রাশ করবে স্পেসিফিক ভাবে শুধুমাত্র ওই জায়গাটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা মেঘকে সিলেক্ট করতেছি, এই যে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নেওয়ার পরে এখানে দ্রুত এইভাবে আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই সিলেকশনটা থাকা অবস্থায় এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কপি। এবার হচ্ছে এই অবস্থায় কন্ট্রোল এন চাপলে আমাদের এই পরিমাণ একটা এখানে পিক্সেল দিয়ে এখানে একটা জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, এটাকে পেস্ট করব। তাহলে কি করলাম, এই জায়গাটা প্রথমে এইভাবে কুইক সিলেকশন, হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে, তারপর হচ্ছে কন্ট্রোল এন, ঠিক আছে, এখানে রেজলিউশন যেটা খুশি দাও, সমস্যা নাই। এবার হচ্ছে এখানে কন্ট্রোল ভি পেস্ট। এবার দেখো এটাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইনভার্ট করতে হবে। ইনভার্ট কিভাবে করবা, ইমেজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখবা চলো ইনভার্ট আছে, এই যে ইনভার্ট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ইনভার্ট করলে কি হয়, এটা নেগেটিভ চলে আসে, পজিটিভ থেকে নেগেটিভ চলে আসে। যখন এরকম চলে আসবে, এবার তোমরা এটাকে অ্যাডজাস্ট করবা, কন্ট্রোল এল কি দিলে ওই যে লেভেল চলে আসবে, তাই না, লেভেল আসবে। এবার এখান থেকে হচ্ছে আমরা কি করব, এই কালারটাকে যে কোনো ভাবে হাইড করতে হবে, ঠিক আছে, যে কোনো ভাবে এই কালারটাকে হচ্ছে আমাদের হাইড করতে হবে। দেখো এইভাবে দিলে এই কালারটা এখানে ধীরে ধীরে হাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ, নাই হয়ে যাচ্ছে। এইটাকে একটু আমি বাড়াই দিলাম, মোটামুটি এই সিলেকশনটা থাকলো। এই যে থাকলো, তুমি যদি এই অবস্থায় ডিফাইন করো, এটাই কিন্তু একটা ব্রাশ হয়ে যাবে। তার পূর্বে কি করবে, এখানে ব্রাশ টুল দিয়ে এখানে সাদা কালারটা নিয়ে মোটামুটি এই যে এক্সট্রা যে অংশগুলো আছে এই অংশগুলোকে এখানে মিশাই দিবা, ঠিক আছে। এখন যতটুকু অংশ আছে এই অংশটা কি করবা, তুমি এখানে ব্রাশ করবা। ব্রাশ কিভাবে করে, এইটা এই লেয়ারে থাকা অবস্থায় এই যে এডিট, এখান থেকে দেখবা হলো ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে যাবা, এখানে কিন্তু এই যে ব্রাশ নেম চলে আসবে, ঠিক আছে। তো এখানে তুমি একটা ব্রাশ নেম দিয়ে দাও, ধরো যে হলো ব্রাশের নাম হলো স্কাই 1, ঠিক আছে,
ওকে করে দিলাম। এখন দেখো এই ব্রাশ টুলটা নির্বাচন করলে এই দেখো এই এরকম আমরা ব্রাশ একটু দেখতে পাবো। এখান থেকে আমরা ব্রাশ পরিবর্তন করি না, এই দেখো এখানে ব্রাশ কিন্তু চলে আসছে, ঠিক আছে, স্কাই নামে এখানে ব্রাশ চলে আসছে, এই যেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা কিন্তু এটাকে ক্লোজ করে দিলাম, এটা দরকার নাই, এটাও ক্লোজ করে দিলাম, দরকার নাই। এই ইয়ার মধ্যে আসবো, ব্রাশ টুলটা নিব, নেওয়ার পর দেখো এখন কিন্তু ব্রাশটা কাজ করতেছে না, এরকম দেখাচ্ছে, তাই না? কেন কাজ করতেছে না? কারণ হচ্ছে দেখো আমরা যে লেয়ারের মধ্যে আছি সেই লেয়ারের মধ্যে ব্রাশটা কাজ করার মতো কিন্তু না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, সবার টপ লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা ব্রাশ তৈরি করব। করার পরে এখন যদি আমরা এখানে ড্রয়িং করি, দেখো এখানে যে কালার থাকবে এই কালার এখানে ড্রয়িং হয়ে যাবে। যদি তুমি এখানে কালার চেঞ্জ করো ফোরগ্রাউন্ড কালারটা, তাহলে দেখো ওই কালার দ্বারা ড্রয়িং হচ্ছে। আবার যদি মনে করো এখানে এইটা দাও, তাহলে এই কালারটা ড্রয়িং হচ্ছে। তার মানে এটা ব্রাশ হয়ে গেল। এখন তুমি যেটা খুশি সেটা সেই কালার দিয়ে এখানে তুমি তৈরি, এখানে তুমি কি করতে পারো, ব্রাশ করতে পারো, ঠিক আছে, ছোট বড় করতে পারো। তারপর হচ্ছে কি করতে পারো, এখানে ব্রাশটাকে এইভাবে হচ্ছে তুমি মডিফাই করতে পারো, ঠিক আছে। মোটামুটি আমি এখানে একটু হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি, ধরো যে আমার শেষ। এখন দেখো এই লেয়ারটা টপে আছে না, এই লেয়ারটাকে জাস্ট হলো আমাদের একটু নিচে নিয়ে আসতে হবে, এই যে স্প্লাশের নিচে নিয়ে আসতে হবে, এই যে স্প্লাশের আমি নিচে নিয়ে আসলাম, একবারে বেশি নিচে চলে আসছে, আমি একটু উপরে দিলাম, যেখানে দেখো মানানসই হচ্ছে সেই জায়গাটায় তুমি এখানে দিয়ে দিবা, তাহলে দেখবে মোটামুটি আমাদের এরকম একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারগুলো পুরোটাই বুঝতে পারছো, আমার ভিডিওটা দেখে কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।